হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার ফিলোসফি মেজর এনইপি লং সাজেশন 2026 নিয়ে। তোমাদের মধ্যে যে সকল স্টুডেন্টসদের ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি মেজর পেপারটি রয়েছে, এই ভিডিওটি সেই সকল স্টুডেন্টসদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ফার্স্ট সেমিস্টার ফিলোসফি মেজর পেপারের সিলেবাসে কী কী রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো প্রথমে তোমাদেরকে ফিলোসফি মেজর পেপারের সিলেবাসটিতে কী কী রয়েছে সেটি দেখিয়ে দিই। তো সিলেবাসের হেডলাইনে তোমরা দেখতে পাচ্ছ আউটলাইন অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফি সিলেবাস 2025 টু 2026। দেখো তোমাদের সিলেবাসের হেডলাইনে রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফি। তো তোমাদের এই সিলেবাসটি দুটি গ্রুপে ভাগ করা রয়েছে। গ্রুপ এতে তোমাদের রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শনের রূপরেখা। এবার তোমাদের গ্রুপ এর মধ্যে সেকশন রয়েছে। সেকশন এতে তোমাদের রয়েছে জেনারেল ইন্ট্রোডাকশন সাধারণ পরিচয়। সেকশন এর ইউনিট 1-এ রয়েছে ভারতীয় দর্শনের স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইউনিট 2-তে রয়েছে বৈদিক ও উপনিবেশিক জগৎ তত্ত্বের মৌলিক ধারণা, রীত, ঋণ, আত্মা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়, শ্রেয়, প্রেয়, কর্ম। এবার তোমাদের রয়েছে গ্রুপ এর সেকশন বি 4 ভাগ। ইউনিট 1-এ রয়েছে জ্ঞানতত্ত্ব, প্রত্যক্ষ, অনুমান, শব্দ প্রমাণ। ইউনিট 2-তে রয়েছে অধিবিদ্যা, জড়বাদ, দেহাত্মবাদ। এবার তোমাদের গ্রুপ এর সেকশন সিতে রয়েছে জৈন দর্শন। তো জৈন দর্শনের প্রথম ইউনিট রয়েছে জ্ঞানতত্ত্ব, মতি, শ্রুতি, অবধি, মনোপর্যায়ের জ্ঞান ও কেবল জ্ঞান। ইউনিট 2-তে রয়েছে অধিবিদ্যা, সৎ, দ্রব্য, গুণ, পর্যায়, জীব, অজীব, অনেকান্তবাদ, স্যাদ্ধাত, সপ্তভঙ্গি নয়। তারপরে তোমাদের গ্রুপ এর সেকশন ডিতে রয়েছে বৌদ্ধ দর্শন। সেকশন ডির ইউনিট 1 রয়েছে 4 আর্য সত্য, প্রতীত্য সমুৎপাদবাদ, কর্মবাদ, ঋণবাদ, নৈরাত্যবাদ। ইউনিট 2-তে রয়েছে বৈভাষিক, সৌত্রান্তিক, যোগাচার, মাধ্যমিক সম্প্রদায়। এরপরে তোমাদের রয়েছে তোমাদের গ্রুপ বি। গ্রুপ বিতে তোমাদের রয়েছে আউটলাইন অফ ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনের রূপরেখা। তোমাদের গ্রুপ বিতেও ঠিক ওই রকম সেকশন অনুযায়ী এবং ইউনিট অনুযায়ী ভাগ করা রয়েছে। গ্রুপ বি এর সেকশন এতে রয়েছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি পাশ্চাত্য দর্শনের সংক্ষিপ্ত ভূমিকা। ইউনিট 1-এ রয়েছে প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগের স্বতন্ত্র বৈশিষ্ট্য। এবার তোমাদের গ্রুপ বি এর সেকশন এর ইউনিট 2-তে রয়েছে থেলিস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনেস, পিথাগোরাস, পারমেনাইডিস, হেরাক্লিটাস, অ্যানাক্সাগোরাস, ডেমোক্রিটাস। ইউনিট 3-তে রয়েছে সোফিস্টগণ এবং সক্রেটিসের সংক্ষিপ্ত ভূমিকা। গ্রুপ বি এর সেকশন বিতে রয়েছে প্লেটো। সেকশন বি এর ইউনিট 1-এ রয়েছে জ্ঞানতত্ত্ব, বিশ্বাস, অভিমত তত্ত্ব। ইউনিট 2-তে রয়েছে ধারণাবাদ বা রূপতত্ত্ব। গ্রুপ বি এর সেকশন সিতে রয়েছে অ্যারিস্টটল। ইউনিট 1-এ রয়েছে প্লেটোর ধারণাবাদের খণ্ডন। ইউনিট 2-তে রয়েছে কার্যকারণ তত্ত্ব, রূপ ও উপাদান তত্ত্ব। এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কি কি প্রশ্ন রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, আমাদের কাছে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি আকারে পেয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারের কল্যাণী ইউনিভার্সিটির একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 99 টাকা। তোমাদেরকে আরও একটি কথা জানিয়ে দিই, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে শর্ট কোশ্চেনগুলো কি দেওয়া হবে না। তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলোও দেওয়া হবে। এটি যেহেতু পেড সাজেশন তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন অ্যান্সারগুলোই দেখাই, শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো দেখাই না। তোমরা যখন 99 টাকা পেমেন্ট করে সাজেশনটি বাই করবে তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে 99 টাকার মধ্যে। তো চলো শুরু করা যাক। গ্রুপ এতে রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শনের রূপরেখা। প্রথম ইউনিটে দেখো রয়েছে ভারতীয় দর্শনের সাধারণ পরিচয়। প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের সাধারণ বিশেষত্ব বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো অথবা ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি ইউনিটের প্রথম দিকে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি ক্রমানুসারে তারপরে সাজানো রয়েছে। পরের প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের প্রকারভেদ বা বিভাগ সম্পর্কে আলোচনা করো অথবা ভারতীয় দর্শনের কালগত বিভাগ সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতীয় দর্শনের সাবেক শ্রেণী বিভাগ আলোচনা করো অথবা আস্তিক ও নাস্তিক দর্শন সম্পর্কে আলোচনা করো।
আমাদের এই সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আশা করছি তোমরা আর কোথাও পাবে না এত কম দামে। তাই এখনই তোমরা এই সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। তো এরপরে দেখো পরের ইউনিট চারবাক দর্শন। প্রথম প্রশ্ন রয়েছে চারবাক দেহাত্মবাদ আলোচনা করো। আর আমাদের কাছ থেকে তোমরা যদি এই সাজেশন পিডিএফ কপিগুলি বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন পেপারের কোন কোন সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরে প্রশ্ন রয়েছে চারবাকরা অনুমানকে প্রমাণ বলেন না কেন, তাদের যুক্তি খণ্ডন করা যায় কি আলোচনা করো। অথবা কিভাবে চারবাকগণ প্রমাণ করেন যে অনুমান প্রমাণ নয়, অথবা অনুমান প্রমাণ নয়। এই চারবাক মতের অনুকূলে যুক্তিগুলি কি খণ্ডন করা যায়। এরপরে প্রশ্ন রয়েছে চারবাক দর্শনকে সুখবাদী বলা হয় কেন ব্যাখ্যা করো। অথবা চারবাক দর্শনকে সুখবাদী বলা হয় কেন ব্যাখ্যা করো। তোমরা যদি এই সাজেশনগুলি আমাদের কাছ থেকে বাই করতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। আমরা তোমাদেরকে কিভাবে নোটটি বাই করবে সেই মতো ইনস্ট্রাকশন দিয়ে দেবো। আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের পেমেন্টের স্ক্যানারটি পাঠিয়ে দেবো, তোমরা সেই স্ক্যানারটি ইউজ করে পেমেন্ট করবে, তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হয়। পরের প্রশ্ন চারবাক জড়বাদের প্রধান বৈশিষ্ট্যগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা চারবাক জড়বাদের প্রধান বৈশিষ্ট্যগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা জড়বাদ বলতে কি বোঝায়, চারবাক দর্শনকে কেন জড়বাদী দর্শন বলা হয় ব্যাখ্যা করো। পরের প্রশ্ন চারবাকরা শব্দ প্রমাণ স্বীকার করেন না কেন, শব্দ প্রমাণের বিরুদ্ধে চারবাকদের আপত্তি কেন। পরের প্রশ্ন চারবাক মতে প্রত্যক্ষই জ্ঞানের একমাত্র উৎস আলোচনা করো। অথবা প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এই সিদ্ধান্তের অনুকূলে চারবাকগণ কী কী যুক্তি দিয়েছেন, এই যুক্তি গ্রহণ করলে কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়। এরপরের ইউনিট জৈন দর্শন। প্রথম প্রশ্ন রয়েছে জৈন সপ্তভঙ্গী নয় সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা জৈন দর্শন সম্মত সপ্তভঙ্গী নয় তত্ত্ব ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন জৈন স্বাদবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা স্বাদ বলতে কি বোঝায়, এই প্রসঙ্গে জৈনদের স্বাদবাদ ব্যাখ্যা করো। স্বাদবাদ কি এক প্রকার সংশয়বাদ তা আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে জৈন দর্শনের অনেকান্তবাদ ব্যাখ্যা করো। অথবা জৈনদের অনেকান্তবাদ তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের ইউনিট বৌদ্ধ দর্শন। প্রথম প্রশ্ন রয়েছে সৌত্রান্তিকদের কেন বাহ্যানুমেয়বাদী বলা হয়। পরের প্রশ্ন বৌদ্ধ আর্য সত্য চতুষ্টয় ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে বৌদ্ধ নৈরাত্যবাদ ব্যাখ্যা করো, এই মতবাদ কি কর্মফলবাদের সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো। অথবা বৌদ্ধ নৈরাত্যবাদ ব্যাখ্যা করো, এই মতবাদটি কি কর্মফলবাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে বৌদ্ধ দর্শন সম্মত ভবচক্রের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন মাধ্যমিক শূন্যবাদ বিচারসহ আলোচনা করো। পরের প্রশ্ন বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা বৌদ্ধ মতে স্বীকৃত ক্ষণভঙ্গবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা বৌদ্ধ দর্শনে স্বীকৃত ক্ষণিক তত্ত্ববাদ ব্যাখ্যা ও বিচার করো, এই মতবাদ কি গ্রহণযোগ্য। পরের প্রশ্ন বৈভাষিক দর্শনকে বস্তুবাদী বলা হয় কেন, বাহ্যানুমেয়বাদ খণ্ডন করে কিভাবে বৈভাষিকগণ বাহ্য প্রত্যক্ষবাদ প্রতিষ্ঠা করেন। বৈভাষিক দর্শনের পরমাণুবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন বৌদ্ধ প্রতীত্ব সমুৎপাদবাদ আলোচনা করো। পরের প্রশ্ন বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন যোগাচার বৌদ্ধগণ আলয় বিজ্ঞান বলতে কি বোঝেন, আলয় বিজ্ঞানের ভিত্তিতে তারা কিভাবে বস্তু ও জীবের আবির্ভাব ব্যাখ্যা করেন। পরের প্রশ্ন বৌদ্ধ কর্মবাদের ব্যাখ্যা ও বিচার করো। অথবা বুদ্ধমত অনুসরণ করে কর্মবাদ ব্যাখ্যা করো, কর্মবাদ কি নির্বাণের অন্তরায় আলোচনা করো। এরপরে দেখো গ্রুপ বি আউটলাইন অফ ওয়েস্টার্ন ফিলোসফি, পাশ্চাত্য দর্শনের রূপরেখা। প্রথম ইউনিটে রয়েছে পাশ্চাত্য দর্শনের সংক্ষিপ্ত পরিচয়। প্রথম প্রশ্ন রয়েছে সক্রেটিসের জ্ঞানতত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
পরের প্রশ্ন, পাশ্চাত্য দর্শনের প্রাচীন যুগের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা প্রাচীন গ্রিক দর্শনের উৎপত্তি ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। অথবা গ্রিক দর্শনের আদ্যন্ত চরিত্র পাশ্চাত্যধর্মী, ইউরোপীয় এবং মজ্জাগতভাবে প্রাচ্য বিরোধী অধ্যাপক স্টেটের উক্তিটি ব্যাখ্যা করো। অথবা প্রাচীন গ্রিক দর্শনের পর্ব কী কী। এরপরের প্রশ্ন রয়েছে, হেরাক্লিটাসের সত্তা ও অসত্তার ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পিথাগোরীয়দের দর্শন সম্পর্কে আলোচনা করো। অথবা সংখ্যাই বস্তু, বস্তুই সংখ্যা, এই মতবাদটি সবিস্তারে আলোচনা করো। পরের প্রশ্ন, হেরাক্লিটাস কেন মনে করেন যে সবই পরিবর্তনশীল বা পরিবর্তনে বিশ্বের ধর্ম, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সক্রেটিসের নীতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো। পরের ইউনিট, প্লেটো। প্রথম প্রশ্ন রয়েছে, প্লেটোর ধারণা তত্ত্বের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। অথবা প্লেটোর ধারণাবাদ বা ভাববাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অথবা প্লেটোর ধারণাবাদ বা ভাববাদ ব্যাখ্যা করো। অথবা প্লেটোর ধারণা তত্ত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্লেটোর জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করো। অথবা মতামত জ্ঞান নয়, প্লেটোকে অনুসরণ করে ব্যাখ্যা করো। অথবা প্লেটোর মতে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয়, কেন। অথবা যাবতীয় জ্ঞান ইন্দ্রিয় প্রসূত, সোফিস্টদের এই মত প্লেটো কিভাবে খণ্ডন করেন। অথবা প্লেটোর মতে বিশ্বাস বা অভিমত জ্ঞান নয়, কেন। পরের প্রশ্ন, ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান কিভাবে প্লেটোর খণ্ডন করেছেন, ব্যাখ্যা করো। অথবা প্লেটো কোন যুক্তিতে বলেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান হয়। পরের ইউনিট, অ্যারিস্টটল। প্রথম প্রশ্ন রয়েছে, অ্যারিস্টটলকে অনুসরণ করে আকার ও উপাদানের পার্থক্য করো। অথবা আকার ও উপাদান সম্পর্কে অ্যারিস্টটলের তত্ত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের চার কারণ মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। অথবা অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্ব আলোচনা করো। অথবা অ্যারিস্টটলের চার কারণ মতবাদ ব্যাখ্যা করো। অথবা অ্যারিস্টটল কয় প্রকার কারণ স্বীকার করেন ও সেগুলি কি কি আলোচনা করো। পরের প্রশ্ন, প্লেটোর ধারণাবাদের বিরুদ্ধে অ্যারিস্টটলের অভিযোগগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা অ্যারিস্টটল কিভাবে প্লেটোর ধারণাবাদ বা ভাববাদ খণ্ডন করেছেন তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, প্লেটোর মতে সামান্য ও বিশেষের সম্পর্ক আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য। এরপরের প্রশ্ন রয়েছে, ঈশ্বর ও দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মত ব্যাখ্যা করো। তো এই ছিল আমাদের আজকে সম্পূর্ণ সাজেশনের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।